নজর রাখবো। প্রজাতন্ত্র দিবস উদযাপনকে কেন্দ্র করে শ্রীভূমি জেলায় শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। শ্রীভূমি পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে সরকারি স্কুলের খেলার মাঠে চলছে প্যারেডের মহড়া। আর এই মহড়ায় অংশগ্রহণ করেছে এনসিসি, জেলা পুলিশ বাহিনী এবং 15 আইআর ব্যাটালিয়নের পুলিশ জওয়ানরা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে কঠোর অনুশীলনের মাধ্যমে মার্চ পাস্ট প্যারেডের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। অংশগ্রহণকারী দলগুলিকে নিখুঁতভাবে প্রস্তুত করতে অভিজ্ঞ আধিকারিকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ চলছে। মহড়ায় অংশ নিচ্ছে সেখানে বিভিন্ন প্রান্তের কিন্তু দল এবং এনসিসি চলছে। একই সঙ্গে শ্রীভূমিতে প্যারেডের মহড়া। প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি করে জোর কদমে, কারণ সামনেই প্রজাতন্ত্র দিবস আসছে। শ্রীভূমি পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে সরকারি স্কুলের খেলার মাঠে চলছে প্যারেডের মহড়া। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, একেবারে সামনেই প্রজাতন্ত্র দিবস এবং তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্যারেডের প্রস্তুতি। কি কি ছবি এই মুহূর্তে উঠে আসছে এবং আজ এবছরের যে প্রজাতন্ত্র দিবস বিশেষত্ব কি কি থাকছে? শ্যামাশ্রী, দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শ্রীভূমি শহরের সরকারি স্কুলের খেলার মাঠে, এবং এই সরকারি স্কুলের খেলার মাঠেই এই ৭৭তম যে প্রজাতন্ত্র দিবস, সেই প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান সেখানেই হবে। সমগ্র জেলা জুড়ে যে মূল অনুষ্ঠান সেই সরকারি স্কুলের খেলার মাঠে হবে, এবং এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে কিন্তু ইতিমধ্যে প্রশাসন সাজু রব হয়েছে, এবং দেখা গেছে যে সরকারি স্কুলের খেলার মাঠেই যে মার্চ পাস্ট হবে সেই মার্চ পাস্টের প্যারেডের মহড়া চলছে। এই মুহূর্তে আমরা তার দৃশ্য দেখাচ্ছি, ক্যামেরা পার্সন সুজিত আছে, সুজিত দেখাচ্ছে যে সেই সরকারি স্কুলের খেলার মাঠে যেহেতু সেখানে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, এবং সেই মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার ভাবে এখানে কিন্তু প্যারেডের অংশ নিচ্ছেন বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা এবং এনসিসি পুলিশ আরক্ষী বাহিনী। প্রায় 15টা স্কুল সেখানে সেই প্যারেডের মহড়ায় অংশ নিচ্ছে। এই মুহূর্তে পুলিশ প্রশাসনের লোকেরাও সেখানে আছেন, এনসিসি স্কাউট অ্যান্ড গাইডের দল আছেন, পুলিশের মহিলা ব্রিগেড আছে, 15 আইআর ব্যাটালিয়নের সদস্যরাও আছেন, হোমগার্ডের সদস্যরাও আছেন। তারাও কিন্তু মহড়ায় অংশ নিচ্ছেন। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো সেই ব্যান্ডের থাকছেন কিন্তু সরস্বতী স্কুলের ছাত্রছাত্রীরা। তারা প্রতি বছরই হয়তো বা তার শ্রীভূমি জেলায় হয়, তারাই ব্যান্ড দায়িত্ব থাকেন, অথবা বিএসএফ এর জওয়ানরা কিন্তু দেখেন। এবং এইবার আমরা দেখতে পাচ্ছি যে সরস্বতী স্কুলের ছাত্রছাত্রীরা এবার ব্যান্ডে অংশগ্রহণ করছেন, এবং ক্যামেরা পার্সন সুজিত দেখাচ্ছে তার দৃশ্য যে কিভাবে সেখানে মহড়া চলছে, এবং সেই মহড়ায় অংশ নেওয়া যে সমস্ত লোকরা আছেন, পুলিশ বাহিনীর লোক, স্কুল কলেজের ছাত্রছাত্রী শুরু করে প্রায় 15টা স্কুলের ছাত্রছাত্রীরা আছেন। আমরা এবিআই আছেন যেখানে এই দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত মহড়া চলছে সেই মহড়ার মূল কারিগর আমি বলতে পারি। উনি কোনো কারোর ভুল থাকলে উনি ধরিয়ে দিচ্ছেন। কতটা স্কুল থাকছে সেখানে, কি কি ব্যবস্থা করছে? এখন পর্যন্ত 18টা স্কুল পার্টিসিপেট করেছে। আর আমাদের আর্মস ফোর্স আছে পাঁচটা আর্মস ফোর্স আছে, ডিস্ট্রিক্ট থেকে 2টা, হোমগার্ড একটা, 15 এপি ব্যাটালিয়নের একটা, আর এনসিসি একটা, আর্মস পার্টি, টোটাল 5টা আছে। তো ব্যান্ডের এবার কি বিএসএফ থাকছে নাকি? না, ব্যান্ডে এখন বিএসএফ নেই। আপাতত আমরা সরস্বতী বিদ্যানিকেতন থেকে ওদের ব্যান্ড পার্টিটাকে এনেছি। আর বিএসএফ দিতে পারবে না, ওদের বিএসএফ পার্টিটা বাইরে চলে গেছে। যেহেতু আপনি ওদের প্রশিক্ষণ দিচ্ছেন, তো প্রশিক্ষণের ক্ষেত্রে কি বাধার সম্মুখীন হতে হচ্ছে? যেহেতু আপনারাও বেশি দিন সেই মহড়াটা আপনারাও বেশি বাধার তেমন কোনো সম্মুখীন হতে হচ্ছে না, কারণ প্রায়ই ওদের পার্টিসিপেন্ট ওদের প্রায়ই জানা আছে যে কিভাবে প্র্যাকটিস করতে হয়। আর ও ছোটো খাটো 2-একটা অসুবিধা হতে ওগুলো আমরা ঠিক করে নিয়েছি। তো এখন আপনারা সম্পূর্ণ প্রস্তুত? হ্যাঁ, আমরা অলমোস্ট প্রস্তুত। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীভূমি শহরের সরকারি স্কুলের খেলার মাঠ, এবং সেই সরকারি স্কুলের খেলার মাঠের দৃশ্য দেখাচ্ছে ক্যামেরা পার্সন সুজিত। এবং দেখা গেছে সেখানে যেখানে সকাল থেকেই মহড়া হচ্ছে, সকাল বিকাল করে দুটা সেশনে কিন্তু সেখানে সেই মহড়া চলছে, এবং তার দৃশ্য আমরা মুহূর্তে আমরা তার দৃশ্য দেখতে পাচ্ছি যে কিভাবে ওনারা প্রস্তুতি নিচ্ছেন, এবং যে সমস্ত এই প্যারেডে অংশ নিচ্ছেন বিভিন্ন দল, এবং তাদের যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটিগুলোও কিন্তু তারা এখানে ধরিয়ে দিচ্ছেন, এবং তার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই দেখতে পাচ্ছেন।
একেবারে অসীম, অন্যদিকে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা এবছর কতটা বাড়ানো হয়েছে? নিশ্চয় সমাজশ্রী, দেখো প্রশাসনিক তৎপরতা যেহেতু সীমান্ত শহর শ্রীভূমি জেলা এবং সেই শ্রীভূমি জেলা সীমান্ত শহর উপলক্ষে প্রশাসনিক তৎপরতাও প্রচুর করা হচ্ছে এবং সেখানে যে এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বিভিন্ন বিভাগের থেকে সরকারিভাবে ট্যাবলো বের করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেগুলো সেই সরকারি স্কুলের মাঠেই থাকবে। এবং এই শ্রীভূমি শহরের যে মূল প্যারেড, সেই প্যারেডে অংশ নেওয়া লোকেদের যাতে দেখা সুন্দরভাবে তা উপভোগ করতে পারেন, তার জন্য কিন্তু সেখানে গ্যালারির ব্যবস্থা করে রাখা হয়েছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, যাতে প্রচুর সংখ্যক প্রতি বছরই সেখানে প্রচুর সংখ্যক লোক সমাগম হয়ে সেই প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করার জন্য এবং অংশ যাতে তারা ভাগ নেন এবং সেই প্যারেড উপভোগ করতে পারেন, তার জন্য সেখানে কিন্তু প্রচুর সংখ্যক লোক সমাগম হয়। আমরা তার দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে প্যারেডের যে মহড়া, যে ডিএসপির নেতৃত্বে একজন ডিএসপি আছেন এবং এবিআই নেতৃত্বে সেখানে সকাল থেকেই মহড়া চলছে এবং সকাল বিকাল দুটি সেশনেই কিন্তু সেখানে মহড়া চলছে। তার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সমাজে কিভাবে তারা মহড়া দিচ্ছেন, তার অংশ দিচ্ছেন একজন ডিএসপি নেতৃত্বে এবং সেই মহড়ার দৃশ্য দেখছেন, যে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবসে কিভাবে তারা তৈরি হচ্ছেন তার দৃশ্য দেখাচ্ছেন, ক্যামেরা পার্সন দেখাচ্ছে সমাজশ্রী। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অসীম দেব। শ্রীভূমি পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে সরকারি স্কুলের খেলার মাঠে চলছে প্যারেডের মহড়া এবং প্রজাতন্ত্র দিবসকে উদযাপনকে কেন্দ্র করে শ্রীভূমি জেলায় শুরু হয়ে গিয়েছে জোরদার প্রস্তুতি। মহড়া অংশগ্রহণ করছে এনসিসি,